হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইটস মি জোয়ার আহমেদ। আজকের ভিডিও টপিকটা হচ্ছে, তোমরা অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে নক দিয়ে বলেছো যে গিটহাবে কিভাবে হচ্ছে রিপোজিটরি আপলোড দেয়, বা হচ্ছে ভিজুয়াল স্টুডিও থেকে কিভাবে ডিরেক্টলি হচ্ছে কাজ করা যায়, বা হচ্ছে আমি যখন একটা টিম ওয়াইজ কাজ করতেছি তখন হচ্ছে একটা টিম কিভাবে গিটে হচ্ছে পুশ পুল করতে পারে সেটা নিয়ে কাজ, এবং কিভাবে গিটহাবে অ্যাকাউন্ট করা লাগে। তো আজকে আমি সেটাই দেখাবো তোমাদেরকে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। Wishing I could be stronger so I can be a real wonder. আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ব্রাউজারে ঢুকবো, এন্ড এখানে আমি সার্চ দিব হচ্ছে গিটহাব। এবার এই যে ফার্স্টের যে লিঙ্কটা আছে না আমার, এই যে এটার মধ্যে আমরা করব প্রথমটায়। আচ্ছা, এখন এইখানে আমার দুটো অপশন, সাইন আপ আর সাইন ইন। তো সাইন আপ অ্যাজ ইউজুয়াল যেভাবে করে সাইন আপ করব। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাকে দিবে, ওরা ওয়েলকাম জানাবে, এবং এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, যে কোনো ইমেল অ্যাড্রেস, যেটা স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস হলে আরো বেটার। ওকে, আমি ইমেলটা দিলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করব। রিসেট ইউর পাসওয়ার্ড সাইন, কেন আমার কি এটাতে খোলা আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার যদি একটা অ্যাকাউন্টে খোলা থাকে তাহলে কিন্তু আরেকবার তুমি খুলতে পারবে না। মেবি এটাতে খোলা আছে, সেজন্য হচ্ছে আমার শো করতেছে না। আমি অন্য একটা অ্যাকাউন্ট দেই। এটা দিয়ে যেমন আমার এখন আবার শো করতেছে। যদি আমি এইটা না দিয়ে এখানে আমার আগেরটা আরেকবার দেই, হ্যাঁ, দ্যাটস মিন এটাতে খোলা আছে। যেটাতে তোমার খোলা থাকবে সেটা দিয়ে কিন্তু কি হবে, তোমার আর হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবে না। তোমার এই যে যে আমি এখন যেটা দিলাম এটাতে করা নাই, সো দ্যাট তুমি দিতে পারবা। এবার কন্টিনিউ দিবা, এবার হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবা। আমি হচ্ছে নিজের মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। পাসওয়ার্ড একটু যত হার্ড হবে তত বেটার। যেমন দিস, এখন এই যে স্ট্রং হয়ে গেল। ওকে, কন্টিনিউ করবা, একটা ইউজার নেম দিবা। আমি আমার এটা একটা, আমি তো এটা যেহেতু হচ্ছে ডেমো করতেছি, তাহলে এর নাম ডেমোই রাখি। ডেমো অ্যাকাউন্ট 111। ওকে, কন্টিনিউ। রিসিভ অকেশনাল প্রোডাক্ট আপডেট, এটা আমাদের দরকার নেই, কন্টিনিউ করে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমার ভেরিফাই করা লাগবে। ভেরিফাইটা তুমি কই থেকে করবা? যদি তুমি তোমার যে মেলটা দিছো সেই মেল হচ্ছে চলে যাবা। উম, আচ্ছা, আপাতত ওইভাবে না। তো পরীক্ষার অ্যাকাউন্ট প্লেস সলভ টু পাজল। আচ্ছা, পাজল সিলেক্ট করা লাগে। এটা হচ্ছে নর্মাল হচ্ছে পাজল যাবে সিলেক্ট করে ওরা ওদিকে ঘুরাই দিতে হবে, যেদিকে হচ্ছে ই করে রাখতে, ইন্ডিকেট করে রাখতে, সাবমিট করে দিই। এরপরে ওরে ঘুরাইতে হবে হচ্ছে এই দিকে। ওকে, সাবমিট। ওরে হচ্ছে একটা ঘুরাই দিয়ে হচ্ছে ডান। ওকে, আমাদের ভ্যালিডেশন ডান। ও দেখ চেক দিল জানি কি এর অবস্থা। আচ্ছা, এই যে এবার হচ্ছে আমার ইসে হচ্ছে একটা কি গেল, কোড গেল। তো আমি হচ্ছে আমার মেইলে চলে যাব। মেইলটা হচ্ছে এখানে লগ ইন করানো আছে। আমি একটা মিনিট, আমি মেইলটা চেক দিচ্ছি। আমি ফোনে থেকে মেইলটা চেক দিয়ে এখানে জাস্ট কোডটা বসাই দিব। তো খেয়াল রাখবা যাতে তোমার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করা থাকে। তো এই তো আমার হচ্ছে কোড আসছে 1098 1003। ওকে, ডান। এই যে দেখো হয়ে গেল। এখন জাস্ট তুমি সাইন করো। অডিও ডেসক্রাইব ইউরসেলফ স্টুডেন্ট মেম্বার, এটা জাস্ট মি, কন্টিনিউ। আর এত কিছু হচ্ছে আমাদের দেওয়ার দরকার নেই, এটা জাস্ট আমরা কন্টিনিউ করে দিব। এইখানে হচ্ছে আমার দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে গিটহাব প্রো। তো আমরা বেসিক্যালি ফ্রিটা ইউজ করব। আর যদি প্রো ইউজ করতে চাও, তোমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা থাকে, তখন হচ্ছে তুমি কি করতে পারবা, প্রো অ্যাকাউন্টটা করতে পারবা। আচ্ছা, এখন একটা কথা, আমাদের এই যে অ্যাকাউন্ট আমি খুললাম, এই যে আমার এই প্রোফাইল, দেখো প্রোফাইলটা অ্যাকচুয়ালি আমার কেমন হয়ে আছে। নর্মাল একটা প্রোফাইল, ভিতরে কিছু নাই, রাইট? কিচ্ছু নাই, তাই না? দ্যাট মিন কি করা লাগবে, তোমাকে প্রোফাইলটা সাজাইতে হবে। সাজানোর জন্য কি করা লাগবে, তোমার হচ্ছে একটা রিপোজিটরি খুলতে হবে। ওই রিপোজিটরিতে, রিপোজিটরি কাকে বলে, যে এক একটা প্রজেক্ট, ওটাই বলে হচ্ছে তোমার রিপোজিটরি। ওইখানে তুমি তোমার সমস্ত বায়োডাটা দিতে পারো। লাইক আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে গিটহাব রিডমি, রিডমি জেনারেটর। এইখানে গেলে প্রথমটা না দ্বিতীয়টা জানি, তুমি তোমার এই তো প্রথমটায়, এটার লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো না। এখানে যেমন তুমি তোমার নাম দিবা, যে
আই এম অমুক, এ প্যাশনেট ফ্রন্ট-এন্ড ডেভেলপার ফ্রম হচ্ছে বাংলাদেশ। তুমি যে গানটি তুমি সেই গানটির নাম দিবা। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, যে তুমি কোন প্রজেক্টের উপর কাজ করতেছো। লাইক আমি যদি দেই যে আমি হচ্ছে একটা একাডেমিক প্রজেক্টের উপর কাজ করতেছি, একাডেমিক প্রজেক্ট। এই প্রজেক্টের লিঙ্কটা তুমি এখানে দিয়ে দিতে পারো। দ্যাট আমি যদি আমার গিটহাবে লিঙ্ক দেই, সেক্ষেত্রে এখানে একটা লিঙ্ক আপাতত না দিই। আই এম লুকিং টু কোলাবরেট অন, দেখা গেছে যে আমি এই যেহেতু বিভিন্ন প্রজেক্ট করি, তো আই এম লুকিং টু কোলাবরেট অন এভাবে না দিয়ে আমি এটাও দিতে পারি যে আই এম ফ্রি ফর কোলাবরেশন, আই এম লুকিং ফর হেল্প উইথ, এই দুইটা আমি আপাতত স্কিপ রাখলাম। আই এম কাইন্ডলি লার্নিং, দেখা গেলো আমি কাইন্ডলি কি কি শিখতেছি। আমি যেমন শিখতেছি কাইন্ডলি হচ্ছে ডটনেট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এন্ড হচ্ছে রিসার্চ পেপার রাইটিং। তো দেখা গেল এই কটা দিলাম। আস্ক মি অ্যাবাউট, যে আমি কি কি সম্পর্কে জানি সেগুলো হচ্ছে এখানে দিয়ে দেবো। লাইক আমি জানি হচ্ছে সি শার্প সম্পর্কে জানি, আমি সি প্লাস প্লাস সম্পর্কে জানি, আমি মোটামুটি এমএল সম্পর্কে জানি, তাই এমএলটা এখানে আমি দিয়ে দিলাম। হাউ টু রিচ মি, তাহলে এখানে তুমি হচ্ছে তোমার মেলটা দিয়ে দিবা। আমি এখানে আমার মেলটা দিয়ে দিলাম। অল অফ মাই প্রজেক্টস আর অ্যাভেলেবল, এখানে তুমি তোমার পোর্টফোলিওর লিঙ্ক যদি কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি এখানে পোর্টফোলিওর লিঙ্কটা দিলা। যদি না থাকে তাহলে এখানে আর যাওয়ার কিছু দরকার নাই। আমার আছে, আমি হচ্ছে নরমাল একটা দিয়ে দিব নে। ওই তো এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক তুমি দিতে পারো। ফান ফ্যাক্ট, আই থিংক আই এম ফানি, যা আছে আপাতত থাকুক, হ্যাঁ। এবার তুমি তোমাদের মধ্যে এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করবা যে তুমি কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারো। এগুলো হচ্ছে এখানে জাস্ট টিকমার্ক করে দিবা। যেমন আমি যেগুলো পারি এগুলো হচ্ছে আমি এখানে টিকমার্ক করে দিতেছি। এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে তুমি কি কি পারো সেগুলো হচ্ছে তুমি এখানে দিয়ে দিতে পারো। যেমন এইচটিএমএল, সিএসএস, দেন হচ্ছে এই তো আমি এই দুইটাই পারি, আর বইলা লাভ নেই। ও বুটস্ট্র্যাপ, ঠিক আছে। তারপর ওয়ার্ডপ্রেস মেবি এখানে নাই। আচ্ছা যাই হোক যেটা আছে। যেমন হচ্ছে ব্যাক এন্ডের মধ্যে তুমি কি কি জানো। এরপর হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যেমন ফ্লাটার, দেন হচ্ছে ডার্ট, এগুলো আমি দিতে পারি। কঠিন মঠিন ভাই পারি না ভাই, এগুলো আমার অকাদের বাইরে আপাতত। ডেটাবেজের মধ্যে আমি কি কি জানি, ডেটাবেজের মধ্যে মাইস্কেল জানি, দেন হচ্ছে তোমার মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম জানি, ওরাকল জানি। এগুলো হচ্ছে দেখে দেখে তুমি তোমারটা দিয়ে দিলা। এবার যেমন ডেভঅপস এর কি কি পারি, আমি ডেভঅপস এর ভাই কিছুই পারি না। তো ব্যাকএন্ড সার্ভিস আমি এখান থেকে কিছুই পারি না। ফ্রেমওয়ার্কের মধ্যে আমি ডট নেট ফ্রেমওয়ার্কটা পারি, আর কিছুই পারি না। তো এরকম হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে তুমি যা যা পারো। এবং সফটওয়্যারের মধ্যে এআই পারি, এক্সডি পারি না, ফিগমা পারি, এরর পারি না। এই তো এগুলো দিলাম। বেসিক যা যা জান এখানে তাই তাই দিয়ে দিলাম। বারবার একই কথা বলতেছি। গিট আমরা জানি আছে। এবার এখানে কি করবা, গিটহাবের ইউজার নেমটা দিবা। এটা কি দিলাম যে ডেমো এসিসি 111, এভাবে হচ্ছে দিয়ে দিলা। দেন হচ্ছে যে লিঙ্কডইন এটা দিবা। লাইক লিঙ্কডইন এটা যদি এস এস, ওই আচ্ছা এখানে লিঙ্কটা দেওয়া লাগবে ফুল। তো এখানে হচ্ছে তুমি নরমালি কি করবা, লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দিবা, তো ওগুলো হচ্ছে শো করবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ডিসপ্লে ভিজিটরস কাউন্ট ব্যাচ এটা এনেবল করবা, ট্রফি এনেবল করবা, গিটহাব প্রোফাইল এটা এনেবল করবা, টপ স্কিল এখানে যে কয়টা আছে মোটামুটি সবগুলো কি করবা এনেবল করে দিবা। ঠিক আছে, করলা। এবারে জেনারেট রিডমি, জেনারেট হবে ফুল করা লাগবে। আচ্ছা এই যে আমার রিডমিটা কি হলো, জেনারেট হয়ে গেল না। তো এখানে থেকে এই যে কপি মার্কডাউন জাস্ট কপি করলেই এনাফ, আর কিছু করার দরকার নেই। এখন এইখন এসে বলেছে মূলনীতি। এখন রেপোজিটরিটা যে তুমি ক্রিয়েট করবে ওটা কিভাবে ক্রিয়েট করবে জানো, এই যে তোমার যে ইউজার নেম না, ইউজার নেমে যা থাকবে হুবহু ওই নামে একটা রেপোজিটরি ক্রিয়েট করবা। সো দ্যাট আমরা যখন নিউতে যাবো রেপোজিটরি নেম দিব এখানে ওইটাই। ওকে ডান। এখানে অবভিয়াসলি অবশ্যই তুমি রিডমি ফাইলটাকে কি করবা, টিক মার্ক দিয়ে দিবা। এবার ক্রিয়েট রেপোজিটরি, ওকে ডান। এরপরে হাই দেয়ারটা কেটে আমরা ওই যে মাত্র কপি যেটা করলাম না, সেটাকে হচ্ছে এখানে আমি কি করে দিব, পেস্ট করে দিব। আরে কি কপি হয়েছে, ও আচ্ছা আমি লাস্টে দিয়ে কপি করে রাখি। আচ্ছা আরেকবার কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে কি করব আমরা, কমিট চেঞ্জেস, কমিট চেঞ্জ। এই যে দেখো এখানে আমার কত সুন্দর করে সব কিছু করতে, যে প্যাশনেট ফ্রন্ট এন্ড ডেভেলপার ফ্রম বাংলাদেশ। যদি আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার না, এখানে যা ছিল তাই দেখছি। ঠিক আছে, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিবা, ওয়েব ডেভেলপার হলে ওয়েব ডেভেলপার দিবা, ফুল স্ট্যাক হলে ফুল স্ট্যাক দিবা, ব্যাকএন্ড ডেভেলপার হলে ব্যাকএন্ড দিবা। এই তো। তো এই যে দেখো এখানে কিন্তু সবকিছু আমি কিভাবে যা যা দিচ্ছি সবগুলা শো করতেছে। যে মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ, এখানে আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি দেখে কিন্তু এখন আমার শো করছে। আচ্ছা এখন আমাদের কি হলো, অ্যাকাউন্ট কিন্তু খোলা ডান। আমাদের গিটহাব
অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। আমরা একবার একটা রিফ্রেশ দেই। ওকে, এই যে দেখো আমার কিন্তু রিপোজিটরিতে আসছে। ওভারভিউতে যাই। এই দেখো ওভারভিউতে কিন্তু তোমার এটা এই যে এজ এ প্রোফাইল বায়ো হিসেবে চলে আসছে। এখন অনেকে উল্টাপাল্টা নাম দিয়ে হচ্ছে খুলে ফেলতে পারে। যেমন আমি দিলাম যে বায়োডাটা নাম দিয়ে রাখুন রিপোজিটরি, তাহলে কিন্তু হবে না। তোমার ইউজার নেম যেভাবে দেওয়া হুবহু সেভাবে হচ্ছে এই নেমটাকে ডিক্লেয়ার করা লাগবে। ওকে, ডান। এরপরে কথা হচ্ছে রিপোজিটরি আমরা কিভাবে আপলোড, দুইটা ওয়ে আছে রিপোজিটরি আপলোড করা, ওয়ে হচ্ছে দুইটা। আমি রিপোজিটরিতে গেলাম, এখানে নিউতে ক্লিক করলাম। এরপরে এখান থেকে তুমি হচ্ছে রিপোজিটরিতে পুশ করে দিতে পারো। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও থেকে। তো রিপোজিটরি নেমের মধ্যে প্রথমে আমি একটা মনে করি রিপোজিটরি করলাম যে ডেমো প্রজেক্ট। এখান থেকে একটা হচ্ছে রিপোজিটরি আগে খুলে নেবেন। আমি যেভাবে করি বেসিক্যালি যে ডেমো প্রজেক্ট করলাম, অ্যাড রিডমি করলাম। এরপরে এখান থেকে তুমি যদি মাল্টিপল অথর চাও না সেটাও করতে পারো। ঠিক আছে? এখানে তুমি কিছু ডেসক্রিপশন দিলা যে আমি দিলাম যে দিস ইজ মাই ডেমো ওয়েব ডেমো প্রজেক্ট। ওকে, ডান। এবার এটা ক্রিয়েট রিপোজিটরি করলাম আমি। ওকে, আমাদের রিপোজিটরি ক্রিয়েটেড ডান। কিন্তু এখানে তো আমি এখনো কিছুই দেইনি। এগুলা কিভাবে দিতে পারো? দুইটা ওয়ে আছে। একটা হলো এখানে ডিরেক্ট আপলোড ফাইল। আপলোড ফাইল করলে একটা সমস্যা কি? আপলোড ফাইল করলে তো তুমি, কিন্তু তোমার যে ফ্রেন্ড বা যার তুমি তো একলা একটা প্রজেক্ট করো না। হইতে পারে তুমি একা করো, কিন্তু যেগুলো তুমি একা না করো সেগুলো তো পুশ পুলের বিষয় আছে না? সেজন্য কি করতে পারো? তুমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে গেলাম। তুমি নরমালি এখানে কি করবা? তুমি হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্ট হচ্ছে লগইন করবা। এড অ্যাকাউন্ট গিটহাব। এখানে হচ্ছে তুমি তোমারটা লগ ইন করবা। তো আমি হচ্ছে আমার যেটা সেটা দিয়ে তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, যেহেতু আমার এখন পুশ দেওয়া লাগবে একটা জিনিস। সেই তো করলা। আচ্ছা, টু ওয়ে অথেন্টিকেশন মনে হয় চাইলো, খেয়াল করলাম। হ্যাঁ, আমি একটু অ্যাপ্রুভ করি ফোনের থেকে। প্রুভ, আমার অ্যাপ্রুভ হয়ে গেল। তো এখন আমি এখানে একটু চেক দিব যে আমার এটা হয়েছে কিনা। ওকে, আমার এটা তো ডান। এবার হচ্ছে তুমি লগ ইন দিবা। লগ ইন দেওয়ার পরে তোমার এই যে প্রজেক্ট আছে না, প্রজেক্ট ওপেন করবা। আমি হচ্ছে আমার প্রজেক্ট একটু ওপেন করি। মেবি সবগুলো পুশ দাও, তারপরে আমি আরেকবার চেক দিই যে আসলে পুশ দেওয়া। ভিউতে আমি তোমাকে দেখাই দিতেছি প্রসেসটা। গিট চেঞ্জেস, এই গিট চেঞ্জেস, গিট চেঞ্জেস এখন তো কিছু নাই। তুমি যখন কাজ করবা তখন তোমার এখানে বেশ কিছু ক্লাস শো করবে। যে সি শার্পের প্রজেক্ট হয়, সি শার্পে যেমন আমার এই ক্লাসগুলো মনে করো, আমি হচ্ছে তোমাদেরকে কিভাবে দেখাই। আমি একটা কাজ করি, ঠিক আছে? কাজ করে তোমাদের, যেমন এই যে কার্টে আমি চলে গেলাম। আমি হচ্ছে এখানে কি করা যেতে পারে, তো চেঞ্জ করি কিছু। যে এখানে একটু লিখলাম যে ফাংশনস ফ্রম functions class where I define the database। ওরে এখানে এখানে মানে আরেকবার লিখে দিই, তাহলে হচ্ছে করবে কি নতুন ভাবে নিতে চাইবে। এই যে দেখো নতুন ভাবে নিতে, তো মনে করো আমি একটা কাজ করলাম। তো তুমি আর তোমার একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে পুল করলা গিটহাব থেকে। এখন হচ্ছে তুমি কাজ করলা এটার উপরে। এখন এটা তোমার পুষা লাগবে। পুষ কিভাবে দিবা? ভিউতে যাবা, গিট চেঞ্জেসে যাবা। এই যে দেখো এই যে এইভাবে শো করবে, যে কটা কাজ আছে সবগুলো শো করবে। এখানে দিবা যে নিউ ফিচার ইমপ্লিমেন্টেড লিখলা। এখানে কমিট অল, যে কটা কাজ করে সবগুলো কমিট দিবা, দিলা। এরপরে ভিউ অল কমিটস এ যাবা। এরপর দেখো এই যে আমি এই পর্যন্ত যতগুলো কাজ করছি, যেগুলো হচ্ছে কমন কাজ দেখো এগুলো পুল করা। দ্যাটস মিন আমার হচ্ছে গিটহাব অলরেডি আপলোডেড, ওগুলো হচ্ছে আমি টাইনা নিচে নামাইলাম। আমার আছে এখন হচ্ছে আমি আমার সিস্টেমে আনলাম, তারপর হচ্ছে আমি পোস্ট দিলাম। এটা সেম কাহিনী। তো এখন এখানে পুশে ক্লিক করবা। এই যে দেখো পুশে একটা ক্লিক করলা। পুশে ক্লিক করলে কি হবে যে পুশিং মাস্টার স্টার্টেড। এখন দেখো পুল এন্ড পুশ। কেন পুল এন্ড পুশ? কারণ এই কাজটা আমার অলরেডি করা আছে। তো এটা মার্জ করা লাগবে। তো প্রথম হচ্ছে এটা পুল হবে, দেন হচ্ছে পুশ হবে। যখন তোমার একটা এক্সিস্টিং প্রজেক্ট এক্সিস্ট করে তখন কি করবা? আগে হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে পুল করবা বা তোমার গিটহাব অ্যাকাউন্ট থেকে পুল করবা, দেন হচ্ছে পুশ করবা। আর এই যে পুল পুশের জন্য অথর দেওয়া লাগে কি মাল্টিপল অথর। অথর কিভাবে সিলেক্ট করে আমি দেখাচ্ছি। পুল করে দাও। প্রথমে পুল করি আমরা। ওকে, পুল হয়ে গেছে। এখন তুমি এই যে দেখো দুইটা, দুই কেন? কারণ পুল হয়ে কিন্তু এখন হচ্ছে মার্জ হলো বিষয়টা। এখন দুইটা সহ আমি কি করে দিলাম? গিটহাবে পুশ করে দিলাম। পুশিং। ওকে, এই দেখো জিরো হয়ে গেছে। দ্যাটস মিন কি আমি পুশ ডান। এইভাবে হচ্ছে মূলত পুশ পুল করা লাগে, যে তোমার এক্সিস্টিং প্রজেক্টে কিভাবে পুশ পুল করবা এইভাবে। আর যেটা হচ্ছে দেখাবো যে মাল্টিপল অথর, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করা লাগে। ঠিক আছে, মাল্টিপল অথর যদি দিতে যাও তো সেটিংসে যাওয়া।
সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখো কোলাবোরেশন নামে একটা অপশন পাইতেছো না, কোলাবোরেশনে যাবা, গিয়া এখানে হচ্ছে তোমার যে রিপোজিটরি থাকবে না, রিপোজিটরিতে ম্যানেজও করতে পারো, অথবা হচ্ছে এই যে এড পিপল, এটা হচ্ছে ফাইন্ড পিপল, ইউজার নেম হচ্ছে ফাইন্ড পিপল ভালো হয়। যেমন আমি যদি আমার মেইন অ্যাকাউন্টের এইটা দেই, এই যে দেখো চলে আসছে ইনভাইট কোলাবরেটর, তুমি এখানে ইনভাইট দিবা, ওদিক থেকে হচ্ছে তার কি করা লাগবে, অ্যাকসেপ্ট করা লাগবে, যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে হয়ে গেল, ঠিক আছে। এই দেখো এটা হয়ে গেছে, পেন্ডিং কেন, এখন আমি অ্যাকসেপ্ট করিনি, তো চলো আমি অ্যাকসেপ্ট করে তোমাদেরকে দেখাই দিই। আমি গেলাম আমার হচ্ছে গিটহাবে, তো গ্রুপ ওয়াইজ কাজগুলো এভাবে আগে কোলাবোরেশন করে নিতে হবে। যাওয়ার এখানে নোটিফিকেশন চেক দিবা, এই যে এটা হচ্ছে নোটিফিকেশন, এখানে গেলা, ক্রাড অ্যাপ, নোটিফিকেশনটা আসে নাই, এই যে দেখো আমার চলে আসছে যে নোটিফিকেশন, এটা যে খালি প্লাসে অ্যাকসেপ্ট কোলাবোরেশন, অ্যাকসেপ্ট ইনভিটেশন করলে হচ্ছে তোমার অ্যাকসেপ্ট হবে, যেহেতু আমার আপাতত দরকার নেই তো আমি ডিক্লাইন করে দিলাম। যদি দরকার হতো তাহলে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করতাম, ঠিক আছে। সো এই তো তোমাদের ডিমান্ডিং ভিডিও আজকে দিলাম। সো দ্যাট আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর হচ্ছে যারা হচ্ছে আমার প্রজেক্টের ভিডিও চাইতেছে যে ভাইয়া তোমার প্রজেক্ট মেবি শেষ, অ্যাকচুয়ালি শেষ, কিন্তু এখন হচ্ছে ওটা ডেমনস্ট্রেশন ভিডিও দেইনি, আর হচ্ছে কার্ড কিভাবে অ্যাড করবো সেটাও দেই নাই, কার্ড স্টার্ট করা শেষ, ওগুলো হচ্ছে কিভাবে লজিক বিল করছি সেগুলো ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কয়েকদিন একটু বিজি ছিলাম যার কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি, কিন্তু কাজ করেছি, সো সেগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।